अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपनी मुँह को खुदा को भी देखना है, कि एक दिन अपनी मुँह को खुदा को भी देखना है। বলে গেলে চলবে না, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ময়দানে মাশরে সব মানুষ আল্লাহর সামনে হাজির হবে। হাশরের ময়দানে সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহর রাসূল তো বলেছে উলঙ্গ অবস্থায় খালি পায়ে সব মানুষ দাঁড়ায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী যখন সবাই উলঙ্গ অবস্থায় একত্রে দাঁড়াবে তাহলে তো একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে। আল্লাহর রাসূল বলছেন, না রে আয়েশা, না না, অবস্থা বড় ভয়াবহ হবে। ওই অবস্থাটা এত ভয়াবহ হবে যে কেউ কারোর দিকে এক পলক দেখার মতো সুযোগ হবে না। পাশে বাবাই দাঁড়াইছে, সন্তান বাবার দিকে তাকাবে না। পাশে মা দাঁড়াইছে, মায়ের দিকে সন্তানের দৃষ্টি পড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। অন্যত্রে আল্লাহ বলে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আল্লাহ আল্লাহর কোরআনে আমাদেরকে সবভাবে বুঝাইছে, ভাই ভাই থেকে বালান করবে, কেউ কারো দিকে তাকানোর টাইম পাবে না। সকলেই নাফসি নাফসি বলবে। কি বলবে? জোরে বলেন, নাফসি, আমাকে বাঁচান ইয়া আল্লাহ, শুধু আমি আমাকে বাঁচাইতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা এসেছে, ঈসা রূহুল্লাহ ওই দিন বলবে, আল্লাহ গো, আমি আমার মা মারইয়ামের কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি, দয়া করে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। এখন পয়গম্বর, শুধু পয়গম্বর না, উনি একজন জবরদস্ত একজন রাসূল, যাকে আল্লাহ তাআলা আসমানি শ্রেষ্ঠ কিতাব দান করেছে। তিনি বলতেছেন, ময়দানে মাশরের অবস্থা এত ভয়াবহ হবে, মানুষ সবাই সবাইকে ভুলে যাবে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হবে, শুধুই মাত্র নিজেকে নিজে বাঁচাবে। ওই দিন ভয়াবহ দিন হবে। ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ বলে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ ওই যে আমার মা পবিত্র মারিয়াম, তার কথা বলতেছি না, যে মারিয়ামের শানে আল্লাহ তাআলা সূরা নাজিল করছি, আল্লাহর নাম বলছে, আল্লাহু আকবার বলছে। এবার কাফেরের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। মা সিওয়া আল্লাহ কে লিয়ে আগে গে তাকবীর তেরি, মা সিওয়া আল্লাহ কে লিয়ে আগে গে তাকবীর তেরি, तू मुसलमान है तकबीर है तदबीर तेरी, माँ सिवा अल्लाह के लिए आगे है तकबीर तेरी, तू मुसलमान है तकबीर है तदबीर तेरी। আল্লাহর প্রিয় যারা গুজারেছে, ওই সমস্ত আল্লাহর বান্দাদের কাছে এরকম পারমাণবিক অস্ত্র ছিল না, তাদের কাছে মেশিন গান ছিল না, তাদের কাছে রিভলভার ছিল না, তাদের কাছে ম্যাগজিন ছিল না, তাদের কাছে এরকম অত্যাধুনিক যে অস্ত্র আছে তা ছিল না, শুধুই মাত্র ছিল আল্লাহু আকবার। কি ছিল? জোরে বলেন, কি ছিল? এই আওয়াজ করে জোরে বলেন, কি ছিল? কি? আল্লাহু আকবার। বদরে 313 জন দাঁড়াইছে, নাই কোনো অস্ত্র নাই। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলছে, বন্ধু আপনি বলে দেন তারা যেন খালি বলে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার খালি বলবি, আর তাদের প্রতিপক্ষ 1000 কাফেরের কলিজা থরথর করে কাঁপবি, তারা বাধ্য হবে ময়দান ছেড়ে পলায়ন করতে, তারা বাধ্য হবে। যখন সাহাবীরা বদরের ময়দানে নেমেছিল, আল্লাহর বান্দারা সকলে মিলে আল্লাহর বরত্বের বর্ণনা করল। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ,
বান্দা যখন আল্লাহর নাম নেয় তখন ওইটা উপরে চলে যায়। বান্দা যখন নেক আমল করে তো ওই নেক আমল উপরে চলে যায়। তাই জন্যে ভালো কালিমা বলা, যে কালিমা বললে পরে আল্লাহর কাছে পৌঁছা যায়। আল্লাহ আল্লাহর দোস্তকে বলেন, বন্ধু আপনার সাহাবীদের অস্ত্র লাগবে না, শুধু খালি মুখ দিয়া বলবে আল্লাহু আকবার। আবু জাহেল আবু সুফিয়ান যারা এসেছে আপনাদের সাথে যুদ্ধ করতে, তারা তাদের সব অস্ত্র আপনাদেরকে দিয়া খালি হাতে বাড়িতে চলে যাবি। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। তাই হইছে 313 জনের কাছে 1000 সৈন্যের করুণ পরিণতি হয়েছে। তারা তাদের সব কিছু রেখে বাড়িতে যেতে বাধ্য হয়েছে। ওই যে আল্লাহু আকবার ধ্বনি যদি আমরা আজও উচ্চারণ করতে পারি, তো ভারত যত চক্রান্ত ষড়যন্ত্রই করুক, ইসকন যত লাফালাফি করুক না কেন, অথবা এই দেশ দ্রোহী যত অপশক্তি কাজ করুক না কেন, কেউ মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না, এবং মুসলমানদের জমিনের এক চিমটি মাটিও কেউ তুলে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা যারা বলেন? এই জন্য বুজুর্গরা বলে, মা সিওয়া আল্লাহ কে লিয়ে আগে হি তকবীর তেরি, माँ सिवा अल्लाह के लिए आगे है तकबीर तेरी, तू मुसलमान है तकबीर है तदबीर तेरी। मोमिनेर मुखे दिया अल्लाहु আকবার, এটা হলো আগুন। এই আগুন যদি মুমিন খালি মুখ দিয়া বাইর করে তখন কাফের জ্বলা যায়, শয়তান পুইরা যায়। সুবহানাল্লাহ, সূরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র মজলিসে বসা চাই। বান্দা পবিত্র মজলিসে বসলে আরশের মালিক তারে পবিত্র কইরা তারপরে জান্নাতে দিবি। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা তো বলে গরু সারা বছর গোসল করায় না, মাত্র একদিন তারে নিয়ে যদি কোনো কৌশলে খালি একটু খালি বিলে নামাজ দিছে, এক দুইটা জাকি দিয়া এরপরে উঠে গেছে, বলে যে এক দুইটা জাকির মাধ্যমে তার গোসল হয়ে গেছে, তার গায়ের যে ময়লা আছে ময়লা পরিষ্কার হয়ে গেছে। এটা যদি গরুর হালতে হয়, আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যদি এই সমস্ত পবিত্র মজলিসে এসে বসি আর কিছু সময় এখানে বসে বসে আল্লাহর কথা শুনি, আল্লাহরে ডাকি, তো আল্লাহ তাআলাও মজলিসে বসার আগে যে গুনাহ ছিল মজলিস থেকে উঠার আগে আগেই সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার মনে করেন না আপনার গরু কইছি, মনে করছেন নি? আবার উল্টা বুঝেন না, কিন্তু এখন তো মানুষ খালি উল্টা বুঝে। আল্লাহর কালামের আয়াত পড়েছি, কি শুনতেছেন বয়ান? আল্লাহর কালামের সূরার আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সোজা কথা বাবা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছি, আল্লাহ আপনাকে আমাকে বানায়া দুনিয়াতে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছে? কোরআন বলে আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখবার চাইতেছে কে কত উত্তম আমল আল্লাহকে দেখাইতে পারে, কার আমল কত সুন্দর, কে কত সুন্দর করে আমল করতে পারে। আইয়ুকুম আহসানু আমালা। বান্দা যখন আমল করে তো আল্লাহ তাআলা বান্দার আমল দেখতে থাকি। যদি কারো আমল অন্য কারো ব্যক্তির আমলের চেয়ে উত্তম হয় তখন আল্লাহ ওই বান্দাকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায় বলে আমল করো, আমল করো, আমল করো, আমলের প্রতিযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমল করো, নেক কাজে দৌড়াও, কে কত বেশি নেক কাজ করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করবার লেগে বাড়াইছি। মনে করেন না
আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানাইছি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা অনর্থক কিছু বানানো থেকে পবিত্র, কারণ অনর্থক কিছু বানানো এটা হলো পাগলের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানায় নাই, আল্লাহর গোলামির জন্য বানাইছে। আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিন বানাইছি আমার ইবাদতের জন্য। প্রথমে নফি পরে ইসবাত। আল্লাহ বলছেন আমি কিন্তু মানুষ বানাইছি ইবাদতের জন্য। হাদিস পড়েছি বাবা, আল্লাহর রাসূল বলে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। আল্লাহর দোস্ত বলে দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। যে কেউ দুনিয়াতে আল্লাহ পাওয়ার জন্য নেক আমল করবি, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই নেক আমলের প্রতিদান তাকে তার আমল নামায় দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলেন। নেক আমল আল্লাহ তাআলা পছন্দ করে। আর আমাদেরকে বানাইছে, আমাদেরকে বানায় আল্লাহ তাআলা আল্লাহর জমিনে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করবার বলে। এটা এই জন্য বলে কারণ নেক আমল যারা করবি ময়দানে মাশরে সব মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবি, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে আমাদের সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মহান দিবস আল্লাহ তাআলা কায়েম করবি। ওই দিবসের বর্ণনা আল্লাহ আল্লাহর কোরআনে দিয়েছে। আসমান জমিন আল্লাহ তাআলা পুরা সেটআপ দিছে। আসমান জমিনকে ভেঙে টুকরা টুকরা করা হবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আসমান যেটা মাথার উপরে আছে এটা আল্লাহ তাআলা ভেঙে টুকরা টুকরা করবে। এর উপরে আরো 6 আসমান আছে, সব আল্লাহ তাআলা টুকরা টুকরা করবে। জমিন কেউ টুকরা টুকরা করবে। আপনার আমার নেক আমল এবং বদি ওজন দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাল্লা কায়েম করবি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জাহান্নামের আলোচনা শুনছেন, কিন্তু জাহান্নাম জীবনেও কোনোদিন এই দুই চোখে দেখেন নাই। আমরা কেউ জাহান্নাম দেখি নাই। আল্লাহ বলি আমি হাসর ময়দানে সব মানুষের সামনে আমি জাহান্নামকে হাজির করব। তার মানে আল্লাহ তাআলা আসমান জমিনকে ভেঙে দিবে। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে নেকি এবং বদি ওজন করার জন্য মিজান কায়েম করবে। আল্লাহ তাআলা আল্লাহর সব বান্দা বান্দির সামনে জান্নাতকে হাজির করবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত মুত্তাকিনদের জন্য সামনে আনা হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। আর জাহান্নাম সব জাহান্নামীদের সামনে পেশ করা হবে। আল্লাহর পক্ষ থেকে এই সব কিছু একদিন ভেঙে দেওয়া হবে। অন্যত্র আল্লাহ বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা যে জমিনে আমাদেরকে বসবাস করতে দিয়েছে এই জমিনকে আল্লাহ তাআলা উলট পালট করবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে কম্পন হবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে, চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য টুকরা টুকরা হয়ে যাবে, সব এলোমেলো হবে। জমিনের এই অবস্থা দেখে ওই সময় যারা বেঁচে থাকবে তারা বলবে ওয়াকালাল ইনসানু মা লাগা, কি হলো রে জমিন এমন কেন করতেছি? বিআন্না রাব্বাকা ওয়াহালাগা, ওই দিন জমিন আল্লাহর সামনে সব কিছু পেশ করবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, ওই দিন মানুষ তাদের সব আমলনামা তারা নিজের চোখে দেখবে। এই তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়াবহ বর্ণনার কথা আমাদেরকে শুনাইলো। সূরা ওয়াকিয়া আল্লাহ বলে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ তাআলা যা যা বলেছে সব ঘটবে। এই যে পাহাড়গুলো আছে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা জায়গা থেকে স্থানান্তরিত করবে। জমিনের নিচের ভাগটাকে উপরে নিয়ে আসা হবে, উপরের ভাগটা নিচে নিয়ে যাওয়া হবে। সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আওয়াজ করে জোরে বলেন কার সামনে দাঁড়াবো? সবাই বলেননি, আওয়াজ করে জোরে বলেন কার সামনে দাঁড়াবো? अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपनी मुँह को खुदा को भी देखना है, कि एक दिन अपनी मुँह को खुदा को भी देखना है। বলে গেলে চলবে না, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ময়দানে মাশরে সব মানুষ আল্লাহর সামনে হাজির হবে। হাশরের ময়দানে সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহর রাসূল তো বলেছে উলঙ্গ অবস্থায় খালি পায়ে সব মানুষ দাঁড়ায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী যখন সবাই উলঙ্গ অবস্থায় একত্রে দাঁড়াবে তাহলে তো একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে। আল্লাহর রাসূল বলছেন না রে আয়েশা, না না, অবস্থা বড় ভয়াবহ হবে। ওই অবস্থাটা এত ভয়াবহ হবে যে কেউ কারোর দিকে এক পলক দেখার মতো সুযোগ হবে না। পাশে বাবাই দাঁড়াইছে, সন্তান বাবার দিকে তাকাবে না। পাশে মা দাঁড়াইছে, মায়ের দিকে সন্তানের দৃষ্টি পড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। অন্যত্রে আল্লাহ বলে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আল্লাহর কোরআনে আমাদেরকে সবভাবে বুঝাইছে, ভাই ভাই থেকে বালান করবে, কেউ কারো দিকে তাকানোর টাইম পাবে না। সকলেই নাফসি নাফসি বলবে। কি বলবে? জোরে বলেন নাফসি, আমাকে বাঁচান ইয়া আল্লাহ, শুধু আমি আমাকে বাঁচাইতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা এসেছে, ঈসা রূহুল্লাহ ওই দিন বলবে আল্লাহ গো, আমি আমার মা মারইয়ামের কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি, দয়া করে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। একজন পয়গম্বর, শুধু পয়গম্বর না, উনি একজন জবরদস্ত একজন রাসূল, যাকে আল্লাহ তাআলা আসমানি শ্রেষ্ঠ কিতাব দান করেছে। তিনি বলতেছেন ময়দানে মাশরের অবস্থা এত ভয়াবহ হবে, মানুষ সবাই সবাইকে ভুলে যাবে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হবে, শুধুই মাত্র নিজেকে নিজে বাঁচাবে।
ওই দিন ভয়াবহ দিন হবে। ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ বলে আমি আল্লাহকে বলবো, আল্লাহ ওই যে আমার মা পবিত্র মারিয়াম তার কথা বলতেছি না, যে মারিয়ামের শানে আল্লাহ তাআলা সূরা নাজিল করছি, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। হযরত মারিয়াম আল্লাহর পক্ষ থেকে এরকম একজন মনোনীত বান্দি ছিলেন, যাকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত জাহের করবার জন্য মাধ্যম বানাইছেন। হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা ওনার পেটে হযরত ঈসাকে দান করেছেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, কোন পুরুষ হযরত মারিয়ামকে স্পর্শ করে নাই। হযরত মারিয়ামকে যখন জিবরাইল বলতেছিল, মারিয়াম আল্লাহ তাআলা চাইছে আপনার মাধ্যমে একজন মানুষকে দুনিয়ায় পাঠাবি। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলছে কেমন করে? আল্লাহ তাআলা চাইছে, কেমন করে বলি, মানে আল্লাহ চাইছে তাই হবে। মারিয়াম বলে ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মারিয়াম কি হযরত জিবরাইল বলছে আল্লাহ আপনার মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করাবি। কিভাবে? মারিয়াম বলেন কিভাবে? আল্লাহ তাআলা আপনাকে হা করতে বলছে। হযরত মারিয়াম বলে আমি হা করলে কি হবে? আল্লাহ আমাকে নির্দেশ দিছে আপনার মুখ বরাবর একটা ফু দিতে। ফু দিলে পরে আল্লাহ তাআলা আপনার পেটের ভিতরে একটা মানুষ দিবে, যেটা হবে পয়গম্বর। হযরত পয়গম্বর হযরত মারিয়ামকে আল্লাহর আল্লাহর জিবরাইল যখন হযরত মারিয়ামকে বলছে আপনি হা করবেন, আমি ফু দিব, আপনার পেটে একজন ছেলে হইব, আর এই ছেলেটা জমিনে পয়গম্বরই করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মারিয়ামের পেটে ফু দেওয়া হয়েছে, মুখে ফু দেওয়া হয়েছে, সাথে সাথে এই পেটে সন্তান এসে গেছে। হযরত মারিয়াম তো এবার টেনশনে পড়ে গেছে, হায় রে, মানুষ না আমারে জিনাকারী বলবো, মানুষ আমারে নিকৃষ্ট একজন মানুষ বলবো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাতাত বিহি কওমাহা তাহমিল ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। লম্বা ঘটনা আল্লাহ সূরা মারিয়ামে তুলে ধরছি। হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা ওনার পেটের মধ্যে ঈসা নবীকে বাড়াইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে গেছে। হযরত মারিয়াম ঈসাকে নিয়ে জনসম্মুখে এসেছে। আল্লাহ তাআলা মারিয়ামকে কি খাইতে হবে না খাইতে হবে, কি পান করবে না করবে তা আল্লাহ বলেছে। এক পর্যায়ে হযরত মারিয়ামকে আল্লাহ তাও বলেছি, মানুষ যখন আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে তখন আপনি বলবেন আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না, তোমাদের যত কথা আছে বাচ্চার সাথে বলো। উপস্থিত মানুষ তাকে বকত, উপস্থিত মানুষ হযরত মারিয়ামকে বকাঝকা দিত, নিকৃষ্ট মানের কথা বলতো। হযরত মারিয়াম ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হযরত মারিয়াম ইশারা দিয়া বলতো আমার সাথে কথা বলো না, যে বাচ্চাটা আমার কোলে আছে তার সাথে কথা বলো। উপস্থিত মানুষ বলতো এই বাচ্চা আবার কেমন করে আমাদের সাথে কথা বলবো, কারণ মাত্র সে দুনিয়ায় আইছে, সে কথা বলতে পারবে না। হযরত মারিয়াম বলে তোমরা তার সাথে কথা বলে দেখো, তারে ডাক দাও, তা দেখবে তোমাদের সাথে কথা বলবে। উপস্থিত মানুষ দাঁড়ায় বললো এই দোলনায় যে আছো আমাদের সাথে কথা বলো, তুমি কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার পরিচয় কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের দোলনায় আছে। মানুষ যখন তাকে সম্বোধন করে কথা বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি
জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অলৌকিক ঘটনা, মাত্র 3 দিনের বয়সে হযরত ঈসা মায়ের কোলে থাকা অবস্থায় মানুষের সাথে স্পষ্ট কথা বলা শুরু করেছি। হযরত ঈসা বলেছে, আমার মাকে গালি দিও না, আমাকেও তোমরা বাজে কোনো মানুষ মনে করবে না। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন বান্দা। আল্লাহ তাআলা তোমাদের নবী বানায় আমারে পাঠাইছে। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমাকে আল্লাহ কিতাব দিবে, আমাকে আল্লাহ কিতাব দিছে, আর তোমাদের নবী বানায়া আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। এই হযরত ঈসা আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার মায়ের কথা বলতেছি না, আল্লাহ গো আমি শুধু আমার কথা বলতেছি, আপনি আমাকে বাঁচান। এরকম কথা সব পয়গম্বররা বলবে, এরকম কথা আমিও বলবো, আপনিও বলবেন, সবাই সবাইকে বলবে। বিচার কার্য আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সব মানুষকে সম্বোধন করে আল্লাহর সামনে হাজির করবি। সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবি। जगह जे लगाने की दुनिया नहीं है, जगह जे लगाने की दुनिया नहीं है, ये इबारत की जगह है तमाशा नहीं है, ये इबारत की जगह है तमाशा नहीं है। এই যে আমরা এসেছি এটা তামাশার জায়গা না, যা ইচ্ছা তা করার জায়গা না। এই জায়গায় এসেছি আল্লাহর গোলামি করার জন্য। আওয়াজ করে জোরে বলেন, কার গোলামি করবো? আরো আওয়াজ করে জোরে বলেন, কার গোলামি করবো? আল্লাহ বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। পার্থিব দুনিয়া পায়া আমার বান্দা বান্দিরা নিজেরা বেহুশ হয়ে গেছি। আসলে দুনিয়াটা হলো আখিরাত পাওয়ার একটা রাস্তা। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। দুনিয়ায় থেকে তোমরা দুনিয়ামুখী হও না, তোমরা দুনিয়ায় থেকে আখিরাতমুখী হও। আল্লাহ সব রকমের বয়ান কোরআনে করলো। ময়দানে মাশরে সবাইকে জীবিত করে আল্লাহর সামনে আল্লাহ হাজির করব। এরপরে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করব। কথা শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, ফায়দা হইব। আল্লাহ তাআলা এবার বিচার কার্য শুরু করব। হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত যত মানুষ দুনিয়াতে এসেছে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। সব মানুষ দাঁড়ায় থাকবে, খালি পায়ে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। এমন পেরেশান থাকবি, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমনই এক ভয়াবহ অবস্থা তাদের হবে, সবাই মাতালের মতো থাকবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উলদানা শিবা। ওই দিনের টেনশনে এক একজন বাচ্চা ছেলেকে বিদ্যায় রূপান্তরিত করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অবস্থা ভয়াবহ হবে। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী উলঙ্গ হয়ে দাঁড়াইলে না একে অপরের দিকে তাকায় থাকবো। আল্লাহর দোস্ত বলে, আয়েশা অবস্থাটা কিন্তু সাধারণ হবে না, অবস্থাটা ভয়াবহ হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। মাথা লড়ায় কোনো দিকে তাকাবে সুযোগই তো নাই। সবাই খালি ভয়াবহ অবস্থার দিকে তাকাবে, চোখের পলক মারবে না। আল্লাহর ভয়াবহতার দিকে ওদিন তাকাবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ওই দিন রাগ আর গুসায় সব মানুষের সামনে বলবে, কে আছো? আজকের এই দিনে বাদশাহী করবে, কে আছো? থাকলে আসো, বাদশাহী করো। তখন সব মানুষ চুপচাপ হইয়া অপলক দৃষ্টিতে মাথাটা উপরের দিকে দিয়ে রাখবে আর বলবে, নফসি নফসি, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। আমি আমার মায়ের কথা বলছি না, আমি আমার বাবার কথা বলছি না, আমি আমার ভাইয়ের কথা বলছি না, আমি আমার বিবির কথা বলছি না আল্লাহ, আমি আমার সন্তানের কথা বলছি না, আমি আমার কথা বলছি, তুমি আমারে বাঁচাও। এটা শুধু সাধারণ মানুষের বাণী হবে তা না, এটা পয়গম্বরদেরও বাণী হবে।
পয়গম্বররা পর্যন্ত আল্লাহর সামনে গিয়া কথা বলতে তারা ভয় পাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা এরকম বর্ণনা ওই সময় করাবেন, এরকম একটা অবস্থা ওই সময় হবেন। সব পয়গম্বররা পিছু যাবেন, সব পয়গম্বররা থরথর করে কাঁপবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে আল্লাহর প্রশংসায় ব্যস্ত থাকবে। অকুর রাব্বি আদখিলনি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আল্লাহর বন্ধুকে বলে, বন্ধু রাতের নামাজ পড়েন, রাতের নামাজ পড়লে পরে আমি আপনাকে মাকামে মাহমুদ দিব, যেটা অন্য কোনো মানুষ পাবে না, অন্য কোনো পয়গম্বর পাবে না, এটা শুধু আপনি পাবেন। ওই মাকামে মাহমুদে আপনার আমার নবী সেজদায় পড়ে থাকবে, সেজদায় শুধু কাঁদবে আর আল্লাহর প্রশংসা করবে। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা। আল্লাহর দোস্ত আল্লাহর প্রশংসা করবে, কানতে কানতে জার হয়ে যাবে। আল্লাহ গো, তুমি তোমার পক্ষ থেকে বিচার কার্য শুরু করো। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আমার, আপনি যেহেতু বলছেন বিচার কার্য শুরু করতে, আমি বিচার কার্য শুরু করলাম। আল্লাহ তাআলা এবার বিচার কার্য শুরু করবি। আমাদের মধ্যে যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা ডাইকা সামনে নিয়ে বলবে, এই বান্দা, আমি তোমারে আমার দুনিয়ায় পাঠাইছি, আমার দেওয়া হায়াত দিছি, আমার দেওয়া শক্তি দিছি, আমার দেওয়া সব দিছি, আমি তোমার দেখে সব রকমের কুওয়াত দান করেছি, আমার জন্য কি আনছো? বান্দা তখন বলবে, আল্লাহ, আমি কোরআন তোমার জন্য পড়ে নিয়ে আইছি, আমি তোমার জন্য নামাজ নিয়ে আইছি, আল্লাহ আমি তোমার জন্য হজ নিয়ে আইছি, আমি তোমার জন্য দান সাদকা নিয়ে আইছি, আল্লাহ গো অনেক নেক আমল আমি গাঁটটি বইরা তোমার জন্য হাজির করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার আমলনামা দেখবেন, এরপরে আল্লাহ খুশি হইয়া বলবেন, যাও এই আমার ফেরেশতারা আমার বান্দার আমলনামাটা তার ডান হাতে দিয়ে দাও। আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যে কেউ হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, তার ভাগ্য খুলে যাবে, সে তার আমলনামা তার আত্মীয় স্বজনদের কাছে নিয়ে যাবে। এই সময় পর্যন্ত কোনো আত্মীয় স্বজনের সাথে সে সাক্ষাৎ করবে না, সাক্ষাৎ হইলেও সে তার পরিচয় দিবে না, পরিচয় হয়ে গেলেও কেউ কারোর সাথে কথা বলবে না, কারণ তখন সবাই আতঙ্কে থাকবি। কিন্তু যখন বান্দার ডান হাতে আমলনামা এসে গেছি, আব্দুর রহমানের আমলনামা ডান হাতে এসেছে, আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দিছে, ডান হাতে আমলনামা পাইছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পাইছে, এই আমলনামা নিয়ে আছে তার আত্মীয় স্বজনদের কাছে নিয়ে বলবে, ভাই হা উমকরাউ কিতাবিয়া, নাও নাও, এই যে আমার আমলনামা আমার আল্লাহ আমারে দিছে। আমি দুনিয়াতে যে কষ্ট করেছি, আমি যে দুনিয়াতে কষ্ট করে কোরআন পড়ছি, আমি যে ওযু করছি, আমি যে নামাজ পড়ছি, আমি যে হজ করছি, আমি যে জিকির করেছি, আমি যে মুরাকাবার আমল করেছি, আমি যে আমার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছি, আমি যে আমার প্রভু আল্লাহকে খুশি করার জন্য সব রকমের নেক আমল করছি, এই সব নেক আমলের প্রতিদানে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হইছে না? আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আমলনামা আমার ডান হাতে আইছে, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দান করছে। এরপরে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে, অবশ্য বান্দার নিজ থেকে এবার বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। কত মানুষ এই দিনের অস্বীকার করেছি। ওই যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বন্ধু আপনি কি ওরকম মৃত্যুকে দেখেছেন কিনা, যে কিনা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে? আবু জাহেলের ইশারা করেছি,
আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা শেষ দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এরকম মানুষকে আপনি চিনেন কিনা? আপনি এরকম মানুষকে দেখছেন কিনা? আল্লাহ তাআলা বলতেছে শেষ বিচার হবে। আল্লাহ বলে হাসর ময়দান কায়েম হবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে সব কিছু বলাইছে। ময়দানে মাশরের বর্ণনা আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরে বলছি, বান্দা যখন নেক আমল করে আমার সামনে হাজির হবে, বান্দার নেক আমল বান্দার ফায়দা দিবে। বান্দা কি নেক আমল বান্দার ফায়দা এরকম ভাবে দিবে যে তার আমলনামা ডান হাতে যাবে। ডান হাতে আমলনামা পাইলে পরে সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আর ধারণা করতাম যে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আওয়াজ করে জোরে বলেন কার সামনে দাঁড়াইতে হবে? আইছে না ইমানের আওয়াজে জোরে বলেন কার সামনে দাঁড়াইতে হবে? আরো জোরে বলেন কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। ওই সময় আল্লাহর বান্দা আব্দুর রহমান বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই যে হিসাবের দিন, এই হিসাবের দিনটাকে আমি খুব ভালো করে জানতাম, আমি খুব চিন্তা ভাবনা করে চলতাম, আমার কদম আমি খুব গনে গনে আমি দিতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বান্দা বানাইছে যেই জিনিসের জন্য, ওই জিনিস যখন বান্দা বান্দির কাছে পাওয়া যাবে তখন আল্লাহ তাআলা বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাও যাও এবার তুমি তোমার স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো, তুমি এখন আর কোনো পেরেশানি তোমার থাকবে না। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে আমার ফেরেশতারা, আমার বান্দা ভয় পেয়ে গেছে, আমার সামনে দাঁড়ায়া কথা বলতে হবে, আমার সামনে দাঁড়ায়া তারা আমল দেখাইতে হবে। আমার বান্দার দুনিয়ায় থাকা অবস্থায় খালি আতঙ্কে আসছিল রে, আমার বান্দা খালি ভয় পাইছে। এখন তোমরা ফেরেশতারা আমার বান্দাকে রাহাবারি করে আমার জান্নাতে পৌঁছায় দাও। আসতে কইছেন, আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, যাও তুমি সুউচ্চ বালাখানায় চলে যাও, জান্নাতে চলে যাও। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি তোমার আমল বরাবর নেক আমল যা করছো, নেক আমলের অনুপাতে তোমার জন্য ওরকম সব রেডি করা আছে, ওখান থেকে তুমি খাও, তুমি পান করো, চলে যাও। এই বর্ণনাগুলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরছে। তার মানে জান্নাতে যে হবে, ডান হাতে আমলনামা পাইছে যে বান্দা, তার কি হাল হবে এটা বলেছে। এবার তার বিপরীতটাও আল্লাহ বলেছে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। হাসর ময়দানে ডান হাতে আমলনামা পাবে এক শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে, যাদের আমলনামা ডান হাতে আসবে না, বাম হাতে আসবে। কোন হাতে? জোরে কোন, কোন হাতে? বাম হাতে আসবি। এটা আমার কথা না, আল্লাহ আল্লাহর কোরআনে বলে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। কাউকে কাউকে কিতাব দেওয়া হবে বাম হাতে। যখনই তার আমলনামা বাম হাতে আসবে, এই কিতাবই প্রমাণ করবে তার কপাল পুড়ে গেছে। যখনই তার বাম হাতে আমলনামা আসবে, তখন সে বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কই আসস রে মৃত্যু, কই আসস? দুনিয়াতে মৃত্যু থেকে বাঁচবার জন্য ডাক্তারের কাছে গেছে, দুনিয়াতে মৃত্যুর জন্য, মৃত্যু থেকে বাঁচবার জন্য ফার্মেসিতে গিয়া ওষুধ তালাশ করে আইনা খুঁজা খুঁজা খাইছে। কিন্তু যখন আমলনামা বাম হাতে আসবে, তখন নিজেই বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় রে, এই কিতাবটা যদি আমি না পাইতাম, এরকম আমলনামা যদি আমি না পাইতাম, আমার আমলনামাটা যদি বাম হাতে না আসতো,
তাহলে কতই না ভালো হইতো। ডান হাতে আমলনামা পাইছি যে সে আনন্দে চিল্লা চিল্লা সবার কাছে গিয়া তার আমলনামা দেখাবে, বাম হাতে আমলনামা যে পাইছে সে নিজেকে নিজে ধিক্কার দিয়া বলবে হায় লামুতা কিতাবিয়া, যদি আমি এমন কিতাবটা না পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না হইতো, আজকের এই দিনে যদি আমার হিসাব না হইতো, আল্লাহর সামনে আমাদের সবাইকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এতে কোনো সন্দেহ আছে? আওয়াজ করে জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহর সামনে সবাইকে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহর সামনে হাজির করবি। আর কেউ কেউ ওই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে ঠিক, তবে তার আমলনামাটা বাম হাতে আসবি। বাম হাতে আমলনামা আসছে, বান্দা তখন পেরেশান হয়ে যাবে, তখন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি আমার হিসাবটা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় এখন যদি আমার মৃত্যু হয়ে যেত, এখন আমার যদি মৃত্যু দিয়া শেষ করে দেওয়া হইতো, মা গোনা আন্নি মালিয়া, সে তখন বলতে থাকবে হায় হায় আমার সয় সম্পত্তি, আমার বাদশাহী সব ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া খুজু খুফাকুল্লো, তার সম্পদ কোনো উপকারে আসে নাই, তার নেতৃত্ব দেওয়ার কোনো উপকারে আসে নাই, তার কোনো কাজেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ তাআলা তখন ডাইকা বলবে এই ফেরেশতারা খুজু খুফাকুল্লো সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ তাআলার নির্দেশ হবে, ফেরেশতারা তার হাতে পায়ের মধ্যে শিকল লাগাও, আগুনের শিকল লাগানো হবে, কবরের মধ্যেও শিকল লাগানো হবে, হাতে শিকল লাগানো হবে, ৭০ গজ লম্বা আগুনের শিকল দিয়াম পুরা মানুষটাকে বেঁধে ফেলা হবে। কত ভয়াবহ অবস্থা হবে। ফেরেশতারা শিকল দিয়া, আগুনের শিকল দিয়া বেঁধে তারে টানা শেষে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। অন্যত্র আল্লাহ বলে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই ফেরেশতারা নিজেরাই বলবে জাহান্নামী আল্লাহর বান্দারে, তোর কাছে কি কোনো উলামা যায় নাই? তোর কাছে কি দাওয়াত ও তাবলীগের ওয়ালারা যায় নাই? তোকে কি কোরআন দিয়া তোকে কি বোঝানো হয় নাই? তোর কাছে কি নবী রাসূল যায় নাই? তাহলে কেন তুই আজকের এই দিনে জাহান্নামে গেলি? তখন সে নিজেই বলবে হ্যাঁ আমার কাছে সবই এসেছে, কিন্তু আমি মানি নাই। আমি ওই যে ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমি বলছি কিসের আখিরাত, কিসের মৃত্যু, মৃত্যুর পরে কিসের আবার পুনরুত্থান, আমার এগুলো কিছুই আমি বিশ্বাস করি নাই। কিন্তু এখন তো দেখলাম সব কাজে কর্মে মিলা গেছে, মৃত্যু আমাকে ধরেছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাতী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আপনার আমার জন্য মালাকুল মউত রাখা হয়েছে, আপনার আমার প্রত্যেকের জন্য মালাকুল মউত দাঁড়াইছে। যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে তখনই আপনাকে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই জন্য আমাদের সবাইকে আল্লাহর জন্য পবিত্রতা হাসিল করতে হবে। নিজে পবিত্র হব, নিজের মালকে পবিত্র করব, আমি নিজে ইবাদত করব, নিজের পরিবার পরিজনকে ইবাদত করাবো। আমি আমার বয়ানের কথা শুরু করছি পবিত্রতার কথা দিয়ে, আমরা আমাদেরকে পবিত্র করব। যারা পবিত্র হয়ে যাবে তারা জাহান্নামে যাবে না, আর যারা অপবিত্র থাকবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। আগে তাকে পবিত্র করো, তারপরে তাকে জান্নাতে ডালো। এই জন্যে আমরা
এখন থেকে হায়াতের বাকি সময় পবিত্রতার সাথে কাটাবো ইনশাআল্লাহ। জোরে এখন আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। পবিত্রতার সাথে সব সময় থাকা, পবিত্রতার সাথে সব সময় সব আমল করা, তাহলে আল্লাহর কাছে বদলা পাওয়া যাবে। আর নিজের মাল যা আছে তাকেও পবিত্র করা। কেউ যদি নিজেরও পবিত্র রাখে আর মালকেও পবিত্র করে, তাহলে এবার তার ব্যাপারে, তার মালের ব্যাপারে গ্যারান্টি এসে গেছি। তার মালের নিরাপত্তা আল্লাহ তাআলা নিজে দিবে, তার দেহের নিরাপত্তা আল্লাহ তাআলা নিজে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন প্রখ্যাত সাহাবী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দা, সবাইকে নিয়ে ইবাদতে আছে। ওনার বাড়ির পাশে থাকা একজন আল্লাহর বান্দা এসে বলে, আসসালামু আলাইকুম আবু দারদা, আপনার বাড়িটা তো আগুনে পুড়ে গেছে। হযরত আবু দারদা বলে, অসম্ভব কথা। কিছুক্ষণ পরে আরেকজন এসেছে, পবিত্র হওয়া দরকার, নিজে পবিত্র হব, নিজের মালকে পবিত্র করব। যদি কেউ নিজের পবিত্র করে তাহলে সে কাশফ কারামতওয়ালা বুজুর্গ হইব। আর কেউ যদি নিজের মালকে পবিত্র করে তো আল্লাহ তাআলা ওই মালের নিরাপত্তা নিজে জিম্মাদার হইব। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উনি শুনছে ওনার বাড়ি পুড়ে গেছে, উনি বলে অসম্ভব কথা। উনি ওনার মতো করে চলছে, ওনার মতো করে উনি ইবাদত করতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর আরেকজন বান্দা আইলো, আইসা বলে, আবু দারদা, হ্যাঁ 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 হ্যাঁ, আপনার সব কিছু পুরা শেষ হয়ে গেছে। আবু দারদা তার কথা শুনে একটা মুচকি হাসি দিছি। দুইজনে তারে বলল, আপনার বাড়ি পুড়ে গেছি, আপনার সম্পদ আগুনে সব শেষ করে ফেলছি। একটা কথা আছে, চোরে নিলেও কিছু থাকে, ডাকাইতে নিলেও কিছু থাকে, কিন্তু আগুনে পড়লে তো কিছুই থাকে না। কথা বল ঠিক না বে ঠিক? চোর ডাকাইতে যদি কিছু নেয় তার বড় কিছু থাকে, কিন্তু আগুনে যদি ধরে তাহলে সবই চলে যায়। দুইজনের কথা শুনলো, দেখেন আল্লাহর বান্দার দিলের মধ্যে কত ইতমিনান। দুইজন বলল তার সব পুরা গেছে, কিন্তু আবু দারদা ঠিক বহাল তবিয়ত আছে রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় জন আরেকজন অনেকক্ষণ পরে এসে বলে, আবু দারদা দেন আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাতে একটা চুমা দেই। আপনি এমন কি আমল করছেন যে আমলের কারণে আপনার ঘরের লগে যে গড়টা আছে ওই গড়টা পর্যন্ত পুড়ে গেছে, আপনার দোকানের লগে যে দোকানটা ছিল ওই দোকানটা পর্যন্ত পুইরা আংড়া হয়ে গেছে, কিন্তু আরশের মালিক আপনি আবু দারদার ঘরের মধ্যে আগুন লাগায় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এলো মাল পবিত্র ছিল, আল্লাহ তাআলা তার মালকে হিফাজত করছিল, মাল পবিত্র ছিল। এই মালকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে হিফাজত করলো। বুজুর্গদের কিতাবে ঘটনা পড়ছি, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি নিজেরে পবিত্র করছিল। বাবা আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি সূরা মিন হায়াতিত তাবিঈন কিতাবের নাম। তাবিঈন যারা ছিল তাদের জীবন ইতিহাস এই জায়গায় আলোচনা হইল। এই কিতাবে প্রথম সারির তাবিঈ যারা ছিল তাদের জীবনী এই কিতাবে আলোচনা হইল। হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি ইয়ামেনে গেছে। ইয়ামেনে মুসলমানদের একটা দুশমন মুসাইলামাতুল কাজ্জাব ওই জায়গায় থাকি। আবু মুসলিম খাওলানিও দিনই কাজে ইয়ামেনে গেছি। কেউ যদি নিজের পবিত্র করে তাহলে আল্লাহ তাআলা তার হিফাজতের জিম্মাদার গ্রহণ করে। এবার এই পবিত্র বান্দাকে শুধুই মাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তা নয়, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন থেকেও চাইলে বাঁচাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি উলামায়ে কেরাম এখানে বসে আছে। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি ইয়ামেনে গেছি, নিজের কিছু ব্যক্তিগত কাজ আছিল তাই এই জন্য গেছি। এর মধ্যে উনি যে ইয়ামেনে গেছে এই খবরটা মুসাইলামাতুল কাজ্জাবের কানে গেছে। মুসাইলামাতুল কাজ্জাব লোক মারিফতে হযরত আবু মুসলিম খাওলানিকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে বলে, এই আবু মুসলিম খাওলানি, তুমি অনেক ভালো মানুষ, তোমাকে দেখতে বোঝা যায় তুমি একজন নম্র ভদ্র মানুষ। তোমার প্রতি বিশেষ আবেদন করা হচ্ছে, তুমি
আমি মুসাইলামাকে নবী দাবি, আমি মুসাইলামাকে নবী গ্রহণ করো, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে নবী হিসাবে মেনে নাও, তাহলে তোমাকে সব রকমের সারপ্রাইজ দেব। টাকা লাগলে টাকা দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, জায়গা লাগলে জায়গা দিব। হযরত আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহি আলাইহি এই ঘটনাটা যখন ঘটছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের ঘটনা। আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহি আলাইহি ওনার বেলায় যে ঘটনা ঘটছে, ওই সময় খলিফাতুর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্বে ছিল। আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহি আলাইহিকে মুসাইলামা আব্দুল কাজ্জাব প্রস্তাব দিল। এখন যেমন কাদিয়ানী আমাদেরকে প্রস্তাব দেয়, আমাকে নবী দাবি, আমাকে নবী মানো, তোমাকে সব রকমের জিনিস সুযোগ সুবিধা দেওয়া হবে। আমরা যেমন কাদিয়ানীকে নবী মানি না, কাদিয়ানীকে নবী আমরা মানতে পারি না, কোনোদিনও আমরা মানবো না। নিজের দেহে প্রাণবায়ু যতদিন থাকবো ততদিন পর্যন্ত কোনোদিন কাদিয়ানীকে আমরা নবী মানবো না। ঠিক কিনা যারা বলেন? বরং আমরা মানি সে কাফের। আওয়াজ করে জোরে বলেন কাদিয়ানী কি? আরো জোরে বলেন কাদিয়ানী কি? জোরে বলেন কি? কাফের। কাদিয়ানীকে আমরা কোনোদিন নবী মানবো না। নিজের সন্তানদেরকেও বলবেন, বাজান তোর নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে জোরে বলেন, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমি আর আপনি যেমন এটা জানি, আমাদের সন্তানদেরকে এটা জানাইতে হবে। আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহি আলাইহিকে মুসাইলামাতুল কাজ্জাব ঈমান নষ্ট করবার চাইতেছে। আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহি আলাইহি বিশাল পরীক্ষায় ফেলে দিছে। এই যে মুসাইলামা বলে, তুমি যদি আমার নবী না মানো তাহলে কিন্তু তোমাকে মারধর করা হবে। যাদের ঈমান দিলে বসা যায় তাদের ঈমান পাইকা যায়। হযরত আবু মুসলিম বলে, তোমার যা ইচ্ছা তা করো। মুসাইলামা বলে, তাহলে আগুন রেডি করো, আগুন রেডি করো। আগুনের সব কিছু রেডি করা হলো। মুসাইলামা হযরতে আবু মুসলিম খাওলানীকে আগুনের সামনে আইনা বলে, এবার তুমি যদি আমার নবী না মানো তাহলে কিন্তু তোমার আগুনে ফেলানো হবে। কেউ যদি পবিত্র হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ওই পবিত্র মানুষের উপরে দুনিয়ার আগুন কেউ হারাম করে, যেমন হযরত ইব্রাহিমের জন্য দুনিয়ার আগুনকে হারাম করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে আগুনে ফেলেছিল নমরুদে, মনে করেছিল আগুন দ্বারা শেষ করে দিবি, কিন্তু আগুনের মালিক যে সে নির্দেশ জারি করেছে, সাবধান, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক যখন আগুনকে নির্দেশ দিয়েছে, আগুন জাগা মতো একেবারে সোজা হয়ে গেছে। আল্লাহর বান্দা আবু মুসলিম খাওলানীকে আগুনে ফেলতে চায় মুসাইলামাতুল কাজ্জাবে। এক পর্যায়ে যখন দেখলো যে না, মুসাইলামাতুল কাজ্জাব যখন দেখলো আবু মুসলিম খাওলানীর ঈমান দূর সরানো যাবে না, তখন তাকে দইরা আগুনে ফেলেছি। ওয়াকিয়ার মধ্যে লেখা হয়, কিতাবে লেখা হয়, রাওয়ায়াতকারীরা রাওয়ায়াত করেছি, যখনই মুসাইলামা আবু মুসলিম খাওলানীকে আগুনে ফেলাইছে, উনি আগুনের ভিতরে গিয়া কিবলামুখী হইয়া নামাজের নিয়ত বাঁধছে। আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा आगे कर सकती है कि अंदाज गुलिस्ता पैदा। মুসাইলামা এই দৃশ্য দেখা তার ভয় লেগে গেছে, তার কলিজার মধ্যে বিশাল চিপ লাগছে, সে দৌড়ায় আদেশ ত্যাগ করে পালাইছে। আল্লাহ তাআলা হযরত আবু মুসলিম খাওলানীকে আগুন থেকে বের করে এনেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। যখন মুসা আবু মুসলিম খাওলানী বের হয়েছে, ওনার দিলে ইলহাম হয়েছে, ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো কোনো বান্দার কলব বরাবর এলকা করা হয়, ইলহাম করা হয়। আবু মুসলিম খাওলানী
ওনাকে যে আগুনে ফেলেছে মুসাইলামা, এই খবরটা তৎকালীন জমানার সারা পৃথিবীতে খবর ছড়ায় গেছে। এই খবরটা হযরত আবু বকরের কানে এসেছে, এই খবরটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে এসেছে। আবু মুসলিম খাওলানির দিলের মধ্যে এবার হালকা হয়েছে। আল্লাহ বলে, হে আবু মুসলিম, তুমি আগুনে পইরা আমাকে তালাশ করেছ, আগুনে পড়ার আগেও তুমি আমার জন্য নিজেকে পবিত্র রাখছো। এখন যেহেতু তুমি বিশাল বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই এখান থেকে বের হয়ে যাও। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি আগুন থেকে উনি নাজাত পাইছে। আল্লাহ তাআলা ওনাকে এলকা করেছে, এই আবু মুসলিম, ইয়েমেনে আর থাইকো না, তুমি এবার আমার নবীর শহর মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। হইছে না? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে দুইটা শহর সবচেয়ে নিরাপদ শহর, একটা হলো মক্কা শহর আর একটা হলো মদিনা শহর। একটা হলো মক্কা শরীফ, দ্বিতীয়টা হলো কি? মদিনা শরীফ। আবু মুসলিম, যাও যাও, আমার বন্ধুর শহরে চলে যাও। ওনারা যে আগুনে ফেলাইছে এই খবরটা তৎকালীন জমানার সব মানুষের কানে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানেও এই খবর গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে এই খবর গেছে। এর মধ্যেই হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি মদিনায় এসে গেছে। নামাজের সময় সবার সাথে মিলা নবীর মসজিদে নববীতে নামাজ পড়ি। নবীর মসজিদে সবাই নামাজ পড়ে, আবু মুসলিম খাওলানিও নামাজ পড়তেছে, আইসা গেছে। নামাজ পড়া আল্লাহর নবীর মসজিদে নববী থেকে বাইর হইছে, আর সব মানুষ বের হইছে। একদিন আবু মুসলিম খাওলানিকে হযরত ওমর দেখা বলে, সালাম দিয়া বলে, এই ভাই, তোমার নাম কি? খেয়াল করে শুনেন, আল্লাহর নবীর মসজিদে হযরত আবু মুসলিম খাওলানি নামাজ পড়েছি। সকল সাহাবীরাও নামাজ পড়েছে। নামাজের পরে সাহাবীরা মসজিদ থেকে বের হইতেছে। আবু মুসলিম খাওলানিকে নতুন নতুন দেখা হযরত ওমর জিজ্ঞাসা করে সালাম দিয়া, তোমার নাম কি? বলতেছে, আমার নাম হলো আবু মুসলিম খাওলানি। বলতেছে, তোমার বাড়ি কই? আমার বাড়ি ইয়েমেনে। শুনেছি ইয়েমেনে একজন মুসলমানকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তুমি কি তারে দেখেছ? হযরত ওমর বলতেছে, তোমার বাড়ি যদি ইয়েমেনে হয়ে থাকে, তাহলে ইয়েমেনের একটা ঘটনা সারা পৃথিবীতে তুলপার সৃষ্টি হয়েছে। সেই ঘটনাটা হলো যারে আগুনে নিক্ষেপ করেছে সে হলো উম্মতি মুহাম্মদী। তারে আগুনে নিক্ষেপ করছে, আগুন তারে পোড়াইতে পারে নাই, বরং আগুন তাকে নিরাপদে ওই জায়গায় থাকবার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ওমর বলে, তোমার বাড়ি যদি ইয়েমেনে হয়ে থাকে, তাহলে তো তুমি ওই লোকটাকে চিনার কথা, ওই ঘটনাটা তুমি দেখার কথা। হযরত ওমর যাকে বলতেছে সেই কিন্তু সে। হযরত আবু মুসলিম খাওলানি বলে, হ্যাঁ, আমি লোকটাকে চিনি এবং সেই লোকের ব্যাপারেও জানি। পরবর্তীতে আবু মুসলিম খাওলানি বলতেছে, আমি নিজেই সেই লোক। হযরত ওমর সাথে সাথে তার কুবালে চুমা দিছে, তার ডান হাতে নিয়ে তার ডান হাতে ধরে হযরত আবু বকরের কাছে নিয়ে গেছে। নিয়ে বলে, আমিরুল মুমিনিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেইভাবে আগুন থেকে বাঁচাইছে, আমাদের নবীর উম্মতকেও আল্লাহ তাআলা অনুরূপ আগুন থেকে বাঁচাইছে। ওই মানুষটা আমাদের সামনে আছে। এই হলো সে ব্যক্তি যারে মুসাইলামা ওনাকে ঈমান হারাইবার জন্য আগুনে নিক্ষেপ করেছি। আরে আল্লাহর বান্দা, আগুনের ভিতরে ডুইকা নামাজের নিয়ত বেঁধেছি। আমিরুল মুমিনিন এই সেই লোক। এই কথাটা যখন হযরত ওমর বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আবু মুসলিম খাওলানিকে জাবরায়ে দিরা বলে, কেউ যদি পবিত্র হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা শুধুই জাহান্নামের আগুন থেকেই মুক্তি দেয় তা নয়, তার এই দুনিয়ার আগুন থেকেও আল্লাহ তাআলা মুক্তি দান করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাল পবিত্র করছে, আল্লাহ তাআলা তার মালের হিফাজত হয়েছে। হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি নিজেকে পবিত্র করছে,
মুসাইলামাতুল কাজ্জাব তাকে আগুনে ফেলার পরেও আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ অক্ষত রেখেছে, নিরাপদ রেখেছে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বয়ান কি বুঝাইতে পারছি? পবিত্র হইলে লাভ না লস? আস্তে কন, পবিত্র হইলে লাভ না লস? নিজের মালকে পবিত্র করলে লাভ না লস? তাহলে দুইটা পবিত্রতা একান্ত জরুরি, একান্ত জরুরি। নিজের দেহকে পবিত্র করা আর নিজের মালকে পবিত্র করা। কান্নাকাটি করছে, বান্দার সব কিছুকে আল্লাহ পবিত্র করে দিছে। আবার আল্লাহওয়ালাদের সোহবতে গেলেও আল্লাহ তাআলা পবিত্রতা দান করে। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষের একজন মুজাদ্দিদ হয়েছে, যাকে আল্লাহ তাআলা ভারতবর্ষবাসীদের জন্য মুজাদ্দিদ বানায়া জমিনে পাঠাইছে, উনি বলে আমরা তিনজনই একই পীরের মুরিদ ছিলাম, তবে তিনজনের নিয়ত তিন রকমের ছিল, যার মধ্য থেকে তিনজন তিন রকমের জিনিস পাইছিল। আমি আমার শায়েখ হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আমার শায়েখ খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনাকে আমি এত মহব্বত করতাম, আমার অন্য দুই ভাই হযরতকে অত মহব্বত করতো না। আমরা একই মহল্লার তিনজন ছিলাম, একই পীরের মুরিদ, আমরা একই সাথে হযরতের কাছে যাইতাম, আল্লাহর বুজুর্গ বান্দার কাছে আমরা একই সাথে বসতাম। কিন্তু আমি আমার প্রথম সাথীরে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি হযরতের ব্যাপারে তোমার কি ধারণা? আমার পীর ভাই আমারে বলছি, আমাদের হযরত বুজুর্গ ঠিক আছে, তবে তিনি শাহেদে, মানে তিনি সাহেবে কালওয়ালা না, বয়ান কারণীওয়ালা না, নিজে বুজুর্গ, অন্যকে বুঝে যে বুজুর্গ বানাইবো ওরকম যোগ্যতা আমার শায়েখ না। দ্বিতীয় জন যে ছিল তাকে বললাম, ভাইরি এই ভাই আমার শায়েখ যিনি তোমার শায়েখ, তিনি শায়েখের ব্যাপারে তোমার কি ধারণা? আল্লাহর বান্দা বলছি, আমার শায়েখ নিজে বুজুর্গ বটে, তবে অন্যদেরকে বুজুর্গ করতে সক্ষম না। এরা দুইজন আমাকে বলে, তাহলে তোমার ধারণা কি? আমি মুজাদ্দিদ আল ফিসানির সাথে সাথে বলছি, আমার শায়েখ হলো আমার জন্য এমন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক ছিল যেমন। আস্তে কইছেন, আওয়াজ করে জোরে বলেন, বুঝেন নাই? হযরত সেরান্দি, ওনার আসল নাম কিন্তু সেরান্দি, আহমদ সেরান্দি। মুজাদ্দিদ আল ফিসানির মূল নাম হলো আহমদ সেরান্দি। পরবর্তীতে ওনার কুনিয়াতে উনি প্রসিদ্ধ হয়েছে। উনি ওনার দুই পীর ভাইকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেছে, শায়েখের ব্যাপারেও জিজ্ঞাসা করেছে। ওনারা দুজনই শায়েখের ব্যাপারে মন্তব্য করেছে। এবার দুজন মিলে তারে বলে, ভাই শায়েখের ব্যাপারে তোমার মন্তব্য কি? মুজাদ্দিদ আল ফিসানি বলে, বর্তমান জামানায় আমার জন্য আমার শায়েখ তেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক যেমন। সুবহানাল্লাহ বলেন। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য শ্রেষ্ঠ শায়েখ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার জন্য আমার শায়েখ হলেন বর্তমান জামানার শ্রেষ্ঠ মুসলিহ হযরত মুজাদ্দিদ আল ফিসানির কুতুবাতে লেখা হয়, মাকতুবাতে লেখা হয়, আল্লাহ তাআলা তার এই দিন, তার এই ধ্যান ধারণার কারণে আল্লাহ তাআলা তাকে জামানার মুজাদ্দিদ বানায় দিয়েছে। তাহলে বুঝাইতে চাইলাম, নামাজের মাধ্যমে পবিত্রতা হওয়া যায়, জিকিরের মাধ্যমে পবিত্রতা হওয়া যায়, আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে পবিত্রতা হওয়া যায়। আল্লাহ আপনি আমাদেরকে পবিত্রতা হাসিল করবার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।